Welcome all ITI students to my channel ITI Engineering Drawing by Prabhas sir. আজকে তোমাদের এলিপস ড্রয়িং এর আরো একটি নতুন মেথড শেখানো হচ্ছে, সেটি হলো অবলং মেথড। বহুবার পরীক্ষায় এটি দিয়েছে। পরীক্ষায় কোশ্চেনটা এরকম থাকতে পারে, ড্র অ্যান এলিপস অফ মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিস 100 mm and 70 mm ইউজিং অবলং মেথড। অর্থাৎ আমাদের এলিপস ড্র করতে হবে একটি, যার মেজর অ্যাক্সিস 100 mm এবং মাইনর অ্যাক্সিস 70 mm। আমাদের অবলং মেথড পদ্ধতি অবলম্বন করতে হবে। শুরু করছি আমরা ড্রয়িং। সবার প্রথম কি করব, আমরা দুটো সেট স্কোয়ারকে এমনভাবে আমরা সেট করব যেন তার সাহায্যে আমরা 90 ডিগ্রি ড্র করতে পারি। আমি সবার প্রথম দুটো সেট স্কোয়ার ঠিক এভাবে ধরছি, খাতার মাঝামাঝি, পেজের মাঝামাঝি। এবার আমি 2H পেন্সিল ব্যবহার করে, প্রত্যেককে বলছি 2H পেন্সিল ব্যবহার করবে, আমি 90 ডিগ্রি ড্র করছি। ওর উপরের সেট স্কোয়ারটা মুভ করে নিই। নিচের সেট স্কোয়ারটা যেরকম আছে সেরকমই থাক। আমরা এই লাইনটাকে আরো এক্সটেন্ড করে দিলাম, 180 ডিগ্রি লাইনটাকে আরো এক্সটেন্ড করে দিলাম, উল্টো টি এর মতন হলো। নিচের সেট স্কোয়ারটা মুভ করে নিয়ে গেলাম। এবার আমরা স্কেল ব্যবহার করতে পারি বা সেট স্কোয়ার ব্যবহার করতে পারি। এই 90 ডিগ্রি লাইনটাকে আরো নিচের দিকে আমি এক্সটেন্ড করে দিলাম। আমাদের ঠিক প্লাস চিহ্নের মতন এরকম একটা হলো। 2H পেন্সিল ব্যবহার করবে, প্রত্যেককে বলা হচ্ছে, সরু সরু দাগ হবে। অর্থাৎ যে চারটে কোণ হলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে। আমরা এবার একটা নাম দিচ্ছি, যেখানে দুটো লাইন ক্রস করলো একে অপরকে, এখানে একটা নাম দেওয়া হোক। এখানে নাম দিলাম ও। এবার চলে যাবো কোশ্চেনে। কোশ্চেনে দেওয়া আছে মেজর অ্যাক্সিস 100 mm, অর্থাৎ আমাদের যে হরাইজন্টাল লাইনটা রয়েছে 180 ডিগ্রি দাগটা, এটার উপরে আমাদের মেজর অ্যাক্সিস ড্র করতে হবে। তার জন্য কি করব, এই যে ও সেন্টার পয়েন্ট, এখান থেকে রাইট সাইডে 50 mm এবং লেফট সাইডে 50 mm, টোটাল 50-50 প্লাস করলে হয় 100 mm। আমাদের মেজর অ্যাক্সিসটা হয়ে যাবে। তোমরা স্কেল ব্যবহার করো, স্কেল দিয়ে ও পয়েন্ট থেকে রাইট সাইডে 50 mm এবং লেফট সাইডে 50 mm দুটো পয়েন্ট করো। রাইট সাইডে 50 mm অর্থাৎ 5 সেন্টিমিটার এবং লেফট সাইডেও 50 mm, দুদিকে 50 mm। যে দুটো পয়েন্ট পেলাম তাদের নামকরণ করি আমরা। এটার নাম দিয়ে এ, এটার নাম দিই বি। এবার আসবো পরের স্টেপে, এবার আসবো মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস দেওয়া আছে আমাদের প্রশ্নে 70 mm, অর্থাৎ ও পয়েন্ট থেকে আমরা যে ভার্টিক্যাল লাইন আছে তার উপরের দিকে 35 mm এবং নিচের দিকে 35 mm, 35 প্লাস করলে হয় 70 mm। অর্থাৎ আমরা স্কেল ব্যবহার করবে, তোমরা স্কেল ব্যবহার করে যে 90 ডিগ্রি লাইনটা রয়েছে ভার্টিক্যাল লাইন, তার উপরের দিকে ও পয়েন্ট থেকে 35 mm পয়েন্ট করো আর নিচের দিকেও 35 mm পয়েন্ট করো। যে দুটো পয়েন্ট পেলাম তাদের নামকরণ করি। উপরে করব সি আর নিচে ডি।
আমাদের মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস পুট করা হয়ে গেছে। আমরা হরাইজন্টাল লাইনের উপরে মেজর অ্যাক্সিস পুট করলাম এবং ভার্টিক্যাল লাইনের উপরে আমরা মাইনর অ্যাক্সিস পুট করলাম। এবার আমরা সেট স্কয়ার ব্যবহার করব। সেট স্কয়ার আমরা কিভাবে ধরবো? সেট স্কয়ারটা আমরা এইভাবে ধরছি। সেট স্কয়ার এইভাবে ধরছি আমরা, দেখো আমরা এবি লাইনের সমান্তরাল লাইন একটা সেট স্কয়ার সেট করলাম আর বাদিকে আরেকটা সেট স্কয়ার সেট করেছি। এবার এর সেট স্কয়ারটাকে আস্তে আস্তে মুভ করে উপরের দিকে নেব আমরা। আস্তে আস্তে মুভ করে কোথায় নিচ্ছি? উপরের দিকে, কোথায়? সি পয়েন্টে। বাদিকের সেট স্কয়ারটা যেরকম ছিল সেরকমই থাকলে ওটা কিন্তু নড়বে না। এবার আমরা লাইন ড্র করছি। লাইন ড্র করলাম, আবার সেট স্কয়ারটা আস্তে আস্তে মুভ করে এবার ডি পয়েন্টে নিয়ে আসবো। এখান থেকে লাইন ড্র করছি। এবার বাদিকের সেট স্কয়ারটা যেরকম ছিল সেরকমই থাক, না এটাকে অন্যভাবে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে। এবার সেট স্কয়ারটা ধরবো আমরা এভাবে, একটা সেট স্কয়ার ধরবো আমরা নিচে এইভাবে, আরেকটা সেট স্কয়ার নিয়ে যাব আমরা এইভাবে। দেখো আমরা কিভাবে বসাচ্ছি। ডি পয়েন্ট থেকে যে লাইনটা ড্র করলাম এইমাত্র, তার সাথে একটা সেট স্কয়ার রাখলাম, আরেকটা সেট স্কয়ার 90 ডিগ্রি করে ধরলাম যেটা বি পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমরা লাইন ড্র করলাম, আবার এটাকে মুভ করে নিয়ে যাই আমরা কোন পয়েন্টে? এ পয়েন্টে নিয়ে যাব, এ পয়েন্টে। আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল, একটা রেক্ট্যাঙ্গেল ড্র হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটারই আরেকটা পদ্ধতি তোমাদের আমি একটু দেখিয়ে দিই, যেটা হয়তো তোমাদের কাছে আরেকটু ইজি লাগতে পারে। আমি এটাকে সাইড করে রেখে দিই। আমরা প্রথমে কি করব? দুটো সেট স্কয়ার ব্যবহার করব। দুটো সেট স্কয়ার ব্যবহার করছি, একটা সেট স্কয়ারের উপর আরেকটা সেট স্কয়ার ঠিক এইভাবে ধরছি আমরা। খাতার কোন জায়গায় দেখেছো? এখানে। এখানে আমরা একটা 90 ডিগ্রি ড্র করব, একটা 90 ডিগ্রি ড্র করলাম। জাস্ট 90 ডিগ্রি করেছি, দুটো সেট স্কয়ারই সরিয়ে দিয়েছি আমরা। এবার চলে যাব আমাদের মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস দেওয়া আছে 100 mm, অর্থাৎ নিচে যে হরাইজন্টাল লাইনটা রয়েছে এটাকে আমরা নাম দেব, এটাকে আমরা পয়েন্ট করব, অর্থাৎ এটাকে আমরা 100 mm দেব। তার জন্য আমরা কাজ করি, এখানে একটা পয়েন্ট করি, আমরা পয়েন্টের নাম দিই এই পয়েন্টের নাম দেব আমরা পি। পি পয়েন্ট নাম দিলাম এখানে। পি থেকে হরাইজন্টাল লাইন অর্থাৎ রাইট সাইডে যেটা গেছে সেটাতে আমরা 100 mm পয়েন্ট করব। স্কেল দিয়ে মাপো তোমরা। পি পয়েন্ট থেকে
100 mm আমরা মাপ নিচ্ছি। 100 mm এখানে পয়েন্ট করলাম। পি থেকে উপরের দিকে যে লাইনটা গেছে অর্থাৎ ভার্টিক্যাল লাইনটা 90 ডিগ্রি লাইনটা, এটাতে আমরা মাইনর অ্যাক্সিস অর্থাৎ 70 mm পুট করব। তার জন্য পি পয়েন্ট থেকে আমরা উপরের দিকে কত মাপ নেব? 70 mm মাপ নেব। এখানে 70 mm পুট করব আমরা, একটা পয়েন্ট করব। তাহলে দুটো পয়েন্ট পেলাম আমরা। ডান দিকের পয়েন্টের একটা নাম দিই, আর বাঁ দিকের পয়েন্টের একটা নাম দিই। আমি কপি করে নিলাম এবং নামটা চেঞ্জ করছি। এটা দিলাম কিউ, আর এটা দিলাম এস। কিউ আর এস। এবার কম্পাস ব্যবহার করব। কম্পাস কি করব আমরা? কিউ পয়েন্টে কম্পাস বসাচ্ছি। কোথায় বসাচ্ছি? কিউ পয়েন্টে। কিউ থেকে কতটা মাপ নিচ্ছি? পি পর্যন্ত মাপ নিচ্ছি। কিউ পয়েন্টে কম্পাস বসিয়ে কিউ থেকে পি পর্যন্ত মাপ নিলাম। কম্পাসটা কিউ পয়েন্টেই বসে থাকলো, ওখান থেকে উঠলো না। উপরের দিকে একটা, সরি এটা হবে না, আচ্ছা কিউ থেকে পি মাপ নেওয়ার পরে কম্পাসটাকে তুলতে হবে। কম্পাসটাকে তুলে নিয়ে যেতে হবে এস পয়েন্টে। তোমরা কিউ থেকে পি মাপ নিতে পারো বা পি থেকে কিউ এটারও মাপ নিতে পারো, যেদিক থেকে খুশি মাপ নিতে পারো। অর্থাৎ 100 mm আমরা মাপ নিলাম, নিয়ে চলে গেলাম, কম্পাসটা বসালাম কোথায়? এস পয়েন্টে। এস পয়েন্টে নিয়ে বসালাম, বসিয়ে এইখানে রাইট সাইডে একটা বৃত্তচাপ করলাম। কি করলাম আমরা? পি থেকে কিউ 100 mm বা কিউ থেকে পি, যে কোনো একদিক থেকে মাপ নিলেই হবে। 100 mm মাপ নিয়ে আমরা এস পয়েন্টে গিয়ে কম্পাসটা বসালাম। এসে কম্পাস বসিয়ে আমরা রাইট সাইডে বৃত্তচাপ করলাম। এবার কি করব? পি থেকে এস মাপ নেব, অর্থাৎ যে 70 mm নিয়েছিলাম সেই 70 mm এর মাপ নিলাম কম্পাস দিয়ে। কম্পাস দিয়ে মাপ নেওয়ার পরে কম্পাসটা নিয়ে এবার চলে যাব কোথায়? কিউ পয়েন্টে। কিউ পয়েন্টে বসালাম, বসিয়ে এখানে বৃত্তচাপ করলাম। এখানে বৃত্তচাপ করলাম। দুটো বৃত্তচাপ যেখানে কাট করলো সেখানে নাম দেব আমরা, সেখানে নাম দিলাম আমরা আর। এবার স্কেল ব্যবহার করে আমরা এই এস আর পয়েন্ট যুক্ত করলাম, আর আর কিউ পয়েন্টও যুক্ত করলাম। তাহলে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এক্সট্রা লাইনগুলো আমরা মুছে দিই, তাহলে ড্রয়িংটা বুঝতে সুবিধা হবে। তোমরা ইরেজ করে দিতে পারো। ঠিক আছে, আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে। রেক্ট্যাঙ্গেলের যে বড় বাহু দুটো আছে অর্থাৎ পি কিউ এবং আর এস, এই দুটো হলো 100 mm, আর পি এস কিউ আর এই দুটো হলো 70 mm। এবার কি করবে? এবার তোমরা স্কেল দিয়ে এই বাহুগুলোর মিডিল করবে, অর্থাৎ পি কিউ বাহুর মিডিল হচ্ছে 50 mm। 50 mm একটা পয়েন্ট করবে, উপরে 50 mm, এস আর বাহু 50 mm এ পয়েন্ট করবে। ডান দিকে কিউ আর 35 mm পয়েন্ট করবে, মানে 70-এর অর্ধেক 35, 3.5 সেন্টিমিটার পয়েন্ট করবে। বাদিকেও 3.5 সেন্টিমিটার বা 35 mm তোমরা পয়েন্ট করবে। যে পয়েন্টগুলো হলো তাদের নামকরণ করতে হবে। এটার নাম দেবো এ, এটার নাম দেবো বি, উপরে নাম দেবো সি,
নিচে নাম দেবো ডি। এবার স্কেল ব্যবহার করে আমরা এই পয়েন্টগুলো আমরা যুক্ত করব, অর্থাৎ এ পয়েন্টের সাথে বি পয়েন্ট আর সি পয়েন্টের সাথে ডি পয়েন্ট। দুটো পয়েন্ট যেখানে যুক্ত হলো, ক্রস করলো একে অপরকে, সেখানে নাম দেব ও। দেখো আগে আমরা যে পদ্ধতি ব্যবহার করলাম ঠিক সেই জিনিসই আবার ঘুরে ফিরে আসলো, অর্থাৎ তোমাদের যেটা সুবিধা হবে, যে পদ্ধতি সুবিধা হবে তোমরা সে পদ্ধতি অবলম্বন করবে। তোমাদের এই একটা রেক্টাঙ্গেল হবে এবং তাদের প্রত্যেকটা বাহুর মিডিল করে তাদের একটা ক্রস চিহ্ন হবে, হয়ে যার নাম দেবে, দুটো সেন্টার লাইন যেখানে ক্রস করবে সেখানে নাম দেবে ও। এবার আসছি পরের স্টেপে, এটা একটু ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পরের স্টেপ হলো আমাদের এ থেকে এস, এ পয়েন্ট আর এস পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝে যে লাইনটা রয়েছে এস বাহু, এই বাহুকে আমরা পাঁচটা ভাগ করব। এই বাহুটাকে আমরা পাঁচটা ভাগ করব। এই এ থেকে এস বাহুর দূরত্ব হচ্ছে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 mm, 35 mm। এখানে আমাদের একটু সুবিধা আছে, সেটা যেহেতু 35 mm আমরা পাঁচটা ভাগ করছি, অর্থাৎ প্রত্যেকটা ভাগ হচ্ছে 35কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 7, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট 7 mm করে। এটা একটা সুবিধা আছে এটার ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রেই যে এরকম সুবিধা হবে তার তো কোনো মানে নেই। পরীক্ষায় মাইনর অ্যাক্সিস তো 70 mm এর জায়গায় অন্য কিছু মাপও তো দিতে পারে। তোমরা সেক্ষেত্রে কি করবে, তোমাদের যে পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি সমস্ত ক্ষেত্রেই এই পদ্ধতি ইউজ করতে পারবে। তার জন্য কি করবে, তোমরা এ পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবে। আচ্ছা, এতক্ষণ যে লাইনগুলো করছে সবকটা কিন্তু 2H পেন্সিল এবং সরু সরু, কেউ কিন্তু মোটা লাইন, আমি যখন মোটা লাইন বলবো, যখন এলিপসটা ড্র করব তখনই শুধুমাত্র HB পেন্সিল ব্যবহার করবে এবং লাইনটা মোটা হবে, ঠিক হবে। এখনো পর্যন্ত কিন্তু লাইন টোটালটাই কিন্তু একদম 0.2 mm থিকনেসে থিন লাইন হচ্ছে। তাহলে কি করলাম, আমরা এ পয়েন্ট থেকে একটা লাইন ড্র করলাম, এই লাইনটার কোনো মাপ নেই, কোন অ্যাঙ্গেলে টানতে হবে তারও কোনো মাপ নেই, তোমার যেটা খুশি যে কোনো অ্যাঙ্গেলে করতে পারো, যে কোনো দৈর্ঘ্যের মাপে তোমরা দাগ টানতে পারো। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পাস নিতে হবে। কম্পাস নিয়ে একটা বৃত্তচাপ নিতে হবে। কম্পাস নিয়ে একটা কি করব, বৃত্তচাপ নেব। কম্পাসটাকে এমন ভাবে নেব, খুব ছোটও না খুব বড়ও না, যে কোনো মাপে। এই যে বৃত্তচাপটা দিলাম এটা যে কোনো মাপে, তবে খুব বড় নিলে অসুবিধা হবে, খুব ছোট নিলে অসুবিধা হবে, মাঝামাঝি নেবে। এই যে একটা নিলাম মাপ, যে মাপটা একবার নেব সেই মাপটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এই যে আমি নিয়েছি, আর এটাকে চেঞ্জ করা যাবে না, এটাকেই কপি করে নিয়ে যাবো আমি বারবার করে। তোমার তো কপি নেই, তোমরা বারবার সেট স্কোয়ার প্রতিটা পয়েন্টে নিয়ে নিয়ে গিয়ে বসাবে। এই যে আমার যেরকম হলো, করতে করতে গিয়ে লাস্টে 5 নাম্বার পয়েন্ট আর খুঁজে পাচ্ছি না। তার জন্য তোমরা কি করবে, এই লাইনটাকে আরো এক্সটেন্ড করে দাও, আর একটু বাড়িয়ে দাও স্কেল দিয়ে, আর একটু বাড়িয়ে দাও, অসুবিধা নেই, যদি ছোট পড়ে যায় আর একটু বাড়িয়ে নেবে। এবার 5 নাম্বার পয়েন্ট, এরকম 5টা আমরা কি করলাম, বৃত্তচাপ করলাম, যেটা এই পয়েন্ট থেকে লাইনটা টেনেছিলাম, কিন্তু বৃত্তচাপের মাপটা কিন্তু একই মাপ, সবকটা একই মাপে কেটেছি, একবার যা মাপ নেবো সেই মাপেই চলবে। এবার সেট স্কোয়ার ব্যবহার করতে হবে। সেট স্কোয়ার নিয়ে আমরা এই লাস্ট 5 নাম্বার পয়েন্টে গেলাম। পাঁচ নাম্বার পয়েন্টের সাথে কোন পয়েন্ট, এই এস পয়েন্ট,
5 নাম্বার পয়েন্টের সাথে এস পয়েন্ট, সে স্কোয়ারটা একটু ঠিক করে ধরি আমি। দেখো এইভাবে ধরেছি, তোমরা অন্যভাবে ধরতে পারো, যে কোনো সেট স্কোয়ার যে কোনো ভাবে ধরতে পারো। আমার কিন্তু খেয়াল রাখতে হবে লাস্ট পয়েন্টের সাথে এস পয়েন্ট, এটা যেন মনে থাকে। এই দুটো পয়েন্ট আমরা সেটিং করলাম, দাগ এখনো টানেনি। আরেকটা সেট স্কোয়ার এনে এই সেট স্কোয়ারের নিচে ডান দিকে যে কোনো জায়গায় আমরা বসাবো, যেটা আমাদের সুবিধা হয়, আমাদের সুবিধা অনুযায়ী। সেট স্কোয়ারটাকে ঠিক করে বসাই আমি। দেখো আরেকটা সেট স্কোয়ার এনে এর সাইডে এখানে বসালাম। আমরা রাইট সাইডে বসাতে পারতাম, ডান দিকে বসাতে পারতাম, কোনো অসুবিধা নেই, তোমাদের যেখানে সুবিধা সেখানে করবে। এবার আমি লাইন ড্র করব। এবার যে লাইনগুলো ড্র করব সেটা কিন্তু হবে হিডেন লাইন, মনে থাকবে লাইনটা কিন্তু হবে হিডেন লাইন, অর্থাৎ ড্যাশ ড্যাশ করে লাইনটা ড্র হবে। এই পয়েন্টের সাথে এস পয়েন্ট ড্র করলাম, লাইনটা হবে হিডেন লাইন, এরকম ড্যাশ ড্যাশ করে। এবার উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে স্লাইড হয়ে আসবে, নিচের সেট স্কোয়ারটা যেরকম ছিল সেরকমই থাকবে, উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে ওর গা ঘেসে 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 আসছে, নিচের সেট স্কোয়ারটা যেন নড়ে না, নড়লেই কিন্তু ছবি ভুল হয়ে যাবে। উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে স্লাইড করে আনলাম ওর গা ঘেসিয়ে, ঠিক নিয়ে আসলাম দ্বিতীয় তারপরের পয়েন্টে। এখানে এসো তাই সেম লাইন ড্র হবে, এখানেও হিডেন লাইন করব আমরা, এখানেও হিডেন লাইন ড্র করব। আবার বাদিকে সেট স্কোয়ারটা চেপে ধরে রাখবো, যেরকম ছিল সেরকম থাকবে। উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করবে, স্লাইড করে আসবে, স্লাইড করে আসলো 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে যখনই আসলো, 3 নাম্বার পয়েন্টে আসলো, তখন এখান থেকে আবার আমি হিডেন লাইন ড্র করব। আমারটা একটু গ্যাপ থাকছে, তোমাদের কিন্তু এরকম গ্যাপ থাকবে না, আমি তো ইনস্ট্রুমেন্ট নেই, আমি ইনস্ট্রুমেন্ট ছাড়াই অটোক্যাডের সাহায্যে দেখাচ্ছি। তোমরা কিন্তু একদম ওই পয়েন্টে আসবে, পয়েন্ট থেকেই দাগ টানবে। আমার নিচের সেট স্কোয়ারটা চেপে ধরে রাখবে, উপরেরটা আস্তে আস্তে স্লাইড করবে, পরের পয়েন্টে আসবে 2 নাম্বার পয়েন্টে, এখান থেকে আবার লাইন ড্র করবে। আবার স্লাইড করে আস্তে আস্তে চলে আসবে 1 নাম্বার পয়েন্টে। এভাবে আমরা লাইনগুলো ড্র করব। দাগগুলো এত দূর যাবে না, আমি এটা সবগুলোকে ট্রিম করে দিচ্ছি, ঠিক এইটুকু পর্যন্ত আসবে। তাহলে বুঝতে পারলে দুটো সেট স্কোয়ার ব্যবহার করবে এইভাবে। এবার আমরা প্রত্যেকটা পয়েন্টের নাম দেব। কি নাম দিলাম? 1। এই পয়েন্টটা তোমরা দাগের এই পাশেই দেবে, কিন্তু লেফট সাইডে। একইভাবে বাকিগুলোর তো নাম দিই। এটা 2,
3, 4. 1, 2, 3, 4 আমরা পয়েন্টগুলোর নাম দিলাম। এবার কি করব আমরা, পিডি লাইন। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, এখানে আমরা এত কষ্ট করে করলাম, যেহেতু আমাদের 35 mm ছিল, তোমরা স্কেল বসিয়ে কিন্তু এই লাল দাগটা, যেটা এ থেকে এস দাগটা রয়েছে, তোমরা 0.7 mm, 1.4 mm, সরি 0.7 mm, 1.4 সেন্টিমিটার, মানে 7 এর গুণিতক করে তোমরা করতে পারো। 7, 14, 21, 28, 7, 14, 21, 28 এইভাবে হিসাবে তোমরা পয়েন্ট করতে পারো। যেহেতু আমাদের এখানে 35 mm আছে, তবু আমি এটা করিয়ে দিলাম এই কারণে, 35 এর জায়গায় যদি অন্য কিছু থাকতো, যদি এমন থাকতো 28 বা 37, তাহলে তো মিলতো না। এই কারণে তোমাদের এই নিয়মটা দেখিয়ে দিলাম। কিন্তু কখনো যদি পরীক্ষায় এরকম সুবিধা পেয়ে যাও যে 35 mm আছে বা 30 mm আছে, যদি 30 হতো তাও হতো, 5 চক 30, 6 mm করে হয়ে যেত। সেক্ষেত্রে তোমরা কিন্তু এত কষ্ট করে ভাগ করার দরকার নেই, তাড়াতাড়ি তোমরা স্কেল বসিয়ে পয়েন্ট করে নেবে। ঠিক আছে, যদি ডিভাইড করা যায় যে সংখ্যাটা, তাকে 5 দিয়ে তাহলে করে দেবে। আচ্ছা, এবার আসছি পিডি লাইন। পি থেকে ডি পয়েন্ট, এই মাঝখানে যে লাইন আছে পিডি লাইন, এর মাপ পাচ্ছি কত আমাদের, 50 mm। কেন টোটালটা পি থেকে কিউ 100 mm, তাহলে পিডি আছে 50 mm। এক্ষেত্রেও আমাদের সুবিধা আছে, আমাদের 50 mm একে 5টা ভাগ করা খুবই সোজা, 1 সেন্টিমিটার করে 1, 1, 1 করে দিতে পারবো। কিন্তু পরীক্ষা যদি না থাকে, পরীক্ষা যদি এই সেম না থাকে, অঙ্ক ড্রয়িং এ 100 না থাকে, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা কাজ করি, ওই সেম আগে যা নিয়ম পদ্ধতি ব্যবহার করেছি, এখানেও সেই পদ্ধতি ব্যবহার করব। প্রথমে পি পয়েন্ট থেকে আমরা একটা যে কোনো মাপে একটা দাগ লাইন ড্র করলাম, যে কোনো মাপে যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করলাম। এবার আমরা কি করব, কম্পাস ব্যবহার করব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, যে কোনো মাপে একটা বৃত্তচাপ নিলাম। যে বৃত্তচাপটা আমি একবার নেব কম্পাস দিয়ে, আর কম্পাস কিন্তু ছোট হবে না, বড় হবে না, বারবার ওটাই ব্যবহার করতে হবে। এটাকে কপি করে নিয়ে যাচ্ছি আমি, তোমরা কম্পাস প্রতি পয়েন্টে পয়েন্টে বসাবে। যদি লাইন এরকম শর্ট হয়ে যায়, তোমাদের কম পড়ে, তাহলে তোমরা স্কেল দিয়ে দাগটাকে বড় করে নেবে। হয়েছে, আশা করি সবার হয়েছে। এবার সেট স্কোয়ার ব্যবহার করব। সেট স্কোয়ার আমরা কিভাবে ধরছি, এইদিকে ডি পয়েন্টে, আর এদিকে লাস্ট যে 5 নম্বর পয়েন্ট আছে, সেই 5 নম্বর পয়েন্টের সাথে। সেট স্কোয়ারটা একটু সরিয়ে নিই, সেট স্কোয়ারটা আমরা এইভাবে ধরলাম সেট স্কোয়ারটা। তোমরা অন্যভাবে ধরতে পারো, অন্য সেট স্কোয়ার অন্যভাবে, কিন্তু মনে রাখবে 5 নাম্বার পয়েন্ট আর এখানকার ডি পয়েন্ট যেন ম্যাচ করে লাস্টের। এবার আরেকটা সেট স্কোয়ার নিয়ে এসে এর পাশে বসাই আমরা, আরেকটা সেট স্কোয়ার নিয়ে এসে এখানে বসালাম, এটাকে সেট করি ভালো করে। এভাবে ধরেছি আমরা আরেকটা সেট স্কোয়ার নিচে।
কোনো গ্যাপ থাকবে না কিন্তু, ঠিক আছে। এবার আমরা লাইন ড্র করছি। কি লাইন করব? হিডেন লাইন। এই লাস্ট এন্ড পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত গেলাম, আবার সেট স্কোয়ারটা, নিচের সেট স্কোয়ারটা সেট হয়ে থাকবে, উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করে যাবে কোথায়? নেক্সট পরের পয়েন্টে। আবার এখান থেকে লাইন ড্র করলাম, লাইনগুলো কিন্তু হিডেন লাইন হবে অবশ্যই। লাইনগুলো হিডেন লাইন হবে, সরু সরু হবে। আবার নিচের সেট স্কোয়ারটা যেরকম ছিল সেরকম থাকলো, উপরের সেট স্কোয়ারটা মুভ করে আস্তে আস্তে গেল পরের পয়েন্টে। নিচেরটা সেট হয়ে রয়েছে, উপরেরটা আস্তে আস্তে স্লাইড করে যাচ্ছে ওর গা ঘেসে ঘেসে। আবার সেট স্কোয়ার স্লাইড করে নিয়ে যাচ্ছে উপরেরটা পরের পয়েন্টে। সবকটা পয়েন্ট আনা হয়ে গেল আমাদের। এরকম এক্সট্রা বেরিয়ে থাকবে না দাগগুলো, আমি এগুলো ট্রিম করে দিচ্ছি, তোমরা কিন্তু এতদূর টানবে না। হলো আমাদের। এবার সেট স্কোয়ার ব্যবহার করব। সেট স্কোয়ারটা আমরা কিভাবে ধরবো? এবার সেট স্কোয়ারটা ধরবো এভাবে, একটা সেট স্কোয়ার এভাবে ধরলাম, আর একটা সেট স্কোয়ার ধরবো এইভাবে। আমরা সেট স্কোয়ারটা ঠিক এভাবে ধরলাম, নিচের পি কিউ লাইনের সাথে গেল, আর এদিকে সিডি লাইনের সাথে উপরের সেট স্কোয়ারটা 90 ডিগ্রি থাকলো। এবার উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করব, সরিয়ে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? এই যে আমাদের পয়েন্টে, এই পয়েন্টটা খেয়াল করো, কোন পয়েন্টটা? এই যে 4 নাম্বার পয়েন্টটা। 5 নাম্বার পয়েন্ট তো ডিতে আছে, 4 নাম্বার পয়েন্টে গেলাম, নিচের সেট স্কোয়ারটা সেট হয়েছে। এবার কি করব আমরা? উপরে এই মিডিল দাগে একটা মার্কিং করব। কি করলাম? শুধু একটা মার্কিং করলাম, পয়েন্ট করলাম একটা এখানে, আর কিচ্ছু না। আবার সেট স্কোয়ারটা মুভ করে নিয়ে গেলাম 3 নাম্বার পয়েন্টে, আবার ঠিক এখানে গিয়ে একটা মার্কিং করব। আবার মুভ করবো আস্তে করে, এবার যাচ্ছে 2 নাম্বার পয়েন্টে, এখানে মার্কিং করব। এভাবে আমরা মার্কিং করলাম। সেট স্কোয়ারটা আমরা সরিয়ে নিই, দুটো সেট স্কোয়ারই সরিয়ে দেবো। যে জায়গাগুলো মার্কিং করলাম সেখানে আমরা নাম্বার দেবো। এবার এটা 1, এটা 2, থ্রি, এটা 4।
আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এক্ষেত্রে কি করতে পারতাম, আমরা এ থেকে ও আমাদের মাপ হচ্ছে 50 mm, শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে ড্রয়িংটার ক্ষেত্রে হতে পারে, যেহেতু মাপ 50 mm, 5টা ভাগ করেছি, প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে পয়েন্ট করে নিতে পারতাম, তাহলে এত কষ্ট করতে হতো না। কিন্তু যদি তোমাদের এই মেজর অ্যাক্সিস 100 mm না দেয়, তাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে তখন। অর্থাৎ তোমরা দুটো নিয়মই জেনে রাখো, যেটা তোমাদের সুবিধা হবে যখন সেটা প্রয়োগ করবে তোমরা। আমরা পুরো ছবিটাকে এবার লাইন থিকনেস কমিয়ে দিই এবং কালারটাও চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করে দিবেন। এবার যেটা করতে হবে, আমাদের লাইন ড্র করতে হবে। এখনো কিন্তু 2H পেন্সিল, এখনো কিন্তু মোটা পেন্সিল নয়। স্কেল ব্যবহার করবে। স্কেল দিয়ে কি করব, সি পয়েন্ট আর এখানকার 1 পয়েন্ট আমি যুক্ত করছি। সি থেকে 1, আবার স্কেল সি থেকে 2, সি থেকে 3, সি থেকে 4। আশা করি বুঝতে পেরেছো সবাই। স্কেল ব্যবহার করে সি পয়েন্ট থেকে সবকটা দাগ টেনেছি। এবার ডি পয়েন্ট থেকে শুরু করব। ডি পয়েন্ট থেকে, ডি পয়েন্ট আর এখানকার 1 পয়েন্ট আমরা সেট করছি। কিন্তু লাইনটা এক্সটেন্ড করে যাবে কত দূর, এই 1 পর্যন্ত। ঠিক এইটুকু গ্যাপ থাকবে হালকা, অনেকের হয়তো 1-এ টাচ করে যেতে পারে, ওটা হয়তো তোমাদের ছবির ভুল, ধরার ভুল, খুব হালকা একটুখানি। ডি আর 1 আমরা সেট করেছি, কিন্তু দাগটা টেনে বড় করেছি ওই 1 পর্যন্ত। একই পদ্ধতি আবার ব্যবহার করব আমরা। ডি থেকে ডি আর 2 আমরা সেট করছি, লাইনটা এক্সটেন্ড করবে কত দূর, এই 2 লাইন পর্যন্ত। আবার ডি থেকে 3 লাইনটা এক্সটেন্ড করবে কত দূর, এই 3 লাইন পর্যন্ত, তার বেশি যাবে না, কিন্তু ঠিক 3 তে গিয়ে শেষ হয়ে যাবে। আবার এটাও তাই হবে। ডি থেকে 4 লাইনটা এক্সটেন্ড করবে এই 4 পর্যন্ত, এইভাবে এক্সটেন্ড করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এই পয়েন্টগুলোর নাম দিই আস্তে আস্তে এক এক করে। এটা নাম দেবো P1, P1। এটার নাম দেবো P2। আগে কপি করে নিয়ে যায়, তারপর নাম দিচ্ছি আমি সবকটা। P1, P2, P3, P4 আমরা নাম দিলাম এই পয়েন্টগুলো। এবার আমরা সেট স্কোয়ার আবার ব্যবহার করব। এবার সেট স্কোয়ার আমরা বসাবো এইভাবে।
দেখো সেট স্কয়ার আমরা কিভাবে ধরেছি, এসপি লাইনের সমান্তরাল করে আর এ বি লাইনের সমান্তরাল করে, পিএস আর এ বি। বাদিকের সেট স্কয়ারটা যেরকম আছে চেপে ধরে রাখবো, ডান দিকেরটা আস্তে আস্তে আমরা স্লাইড করে নেব। ডান দিকেরটা আস্তে আস্তে স্লাইড করে কোথায় তুলবো, উপরের দিকে তুলবো। ডান দিকেরটা আস্তে আস্তে তুলছি, কোথায় যাচ্ছে, ঠিক পি পয়েন্টে। পি পয়েন্টের সমান্তরালে যখনই যাবে তখনই আমরা রেখে দেবো। পি পয়েন্টের সমান্তরালে গেল, P1 পয়েন্টের সমান্তরালে গেল। এবার এখান থেকে আমরা একদম সরু করে, যত সরু পারো তোমরা সরু লাইন টানবে। P1 থেকে একদম সরু করে দাগ টানবো আমরা এই পাশে। তোমরা লাইনটা টাচ করতে পারো না পারো। আবার সেট স্কয়ারটা আস্তে আস্তে মুভ করে উপরের দিকে তুলবো, P2 পয়েন্টের সমান করে। P2 পয়েন্ট থেকে আমরা আবার লাইন টানবো, P2 পয়েন্ট থেকে রাইট সাইডে চলে গেল লাইন। আবার সেট স্কয়ারটা উপরে তুলবো আস্তে আস্তে, উপরে তুলবো কোথায়, P3 লাইনের সমান্তরাল করে। P3 লাইনের সমান্তরাল করে লাইন টানবো P3 পয়েন্ট থেকে, দাগ টানলাম। আবার সেট স্কয়ারটা উপরে তুলবো। বাদিকের সেট স্কয়ারটা কিন্তু কখনোই মুভ হবে না, কখনোই নড়বে না বাদিকেরটা। আস্তে আস্তে চলে গেলাম আমরা P4 পয়েন্টে। P4 পয়েন্ট থেকে আমরা সমান্তরাল দাগ টানলাম। দুটো সেট স্কয়ারই মুভ করে সরিয়ে নিই আমরা। দেখো আমরা কি করেছি, P1 P2 P3 P4 থেকে আমরা সমান্তরাল প্যারালাল লাইন টেনেছি। কার প্যারালাল, এবি বাহুর প্যারালাল। এবার কি করব, আমরা কম্পাস বসাবো নিয়ে গিয়ে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে কম্পাস বসাবো। দেখেছো তোমরা, ঠিক এই পয়েন্টে নিয়ে গিয়ে কম্পাস বসাবো। কম্পাস নিয়ে যাচ্ছি আমরা, কম্পাস নিয়ে গিয়ে আমরা এই পয়েন্টে বসালাম। কম্পাস এখান থেকে কত দূর মাপ নিলাম, P4 পয়েন্ট পর্যন্ত। আমরা P4 পয়েন্ট পর্যন্ত মাপ নিলাম। কম্পাস বসালাম কোথায়, এখানে, যেখানে সিডি লাইন এই P4 লাইনকে ক্রস করেছে, সেখানে কম্পাস বসিয়ে P4 পর্যন্ত মাপ নিলাম। কম্পাস এই পয়েন্টেই বসে থাকলো। কম্পাসটা গিয়ে ডান দিকে কোন পয়েন্টে কাটলো, এই লাইনটাকে, P4 লাইনটাকে কাটলো কোন পয়েন্টে, এই পয়েন্টে কাটলো। দেখেছো, যে পয়েন্টে কাটলো সেখানে আমরা একটা নাম দিই, এটার নাম দিলাম P5। এটা P5। একই পদ্ধতি এবার নিচে অবলম্বন করব। এবার চলে আসবো নিচে। এবার নিচে কোন পয়েন্টে, এই পয়েন্টে কম্পাস ধরবো। কম্পাস ধরবো এই পয়েন্টে, মাপ নেবো কোন দিকে,
বাঁ দিকে P3 পর্যন্ত, P3 পর্যন্ত কম্পাস দিয়ে মাপ নিলাম, কাটলাম কোন বাহুটাকে? এই P3 বাহুটাকেই কাটলাম আমরা রাইট সাইডে, এখানে কাটলাম। এর নাম কি দেবো? এর নাম দিলাম P6, এর নাম দিলাম P6। এবার আসবো এর নিচে, কম্পাস কোথায় বসাবো? এই নিচের পয়েন্টে, এই পয়েন্টে কম্পাস বসাবো। মাপ নেবো কত দূর? P2 পর্যন্ত। কাটবো কোথায়? P2 বাহু ডান দিকে যে বেরিয়ে গেছে এখানে কাটবো আমরা। নাম দেবো এটার নাম দেবো P7। এবার আসবো এটার নিচে, এখানে এসে কি করব? কম্পাস এখানে এই পয়েন্টে বসাবো। মাপ নেবো কত? P1 পর্যন্ত, যেটা P1 বাহুকে এই ডান দিকে এই পয়েন্টে কাট করবে। এরও নাম দেবো আমরা, এর নাম দেবো P8, এর নাম দিলাম P8। পুরো ছবিটাকে আমি হোয়াইট কালার করে দিই এবং লাইট করে দিই, লাইনগুলোকে লাইট করে দিই। তোমরা এইভাবে সরু সরু দাগ টানবে, ঠিক আছে? এবার আসছি পরের স্টেপে। পরের স্টেপ কি করব? পরের স্টেপ দেখো, নিচের সেট স্কোয়ারটা আমরা PQ দাগের প্যারালাল করলাম, আর এটা CD লাইনের প্যারালাল করলাম 90 ডিগ্রি, ঠিক আছে? এবারে উপরের সেট স্কোয়ারটাকে আস্তে আস্তে আমি মুভ করছি, উপরের সেট স্কোয়ারটাকে মুভ করে নিয়ে যাচ্ছি কোথায়? আমরা P4 পয়েন্টে নিয়ে যাব। কোথায়? P4 পয়েন্টে। নিয়ে যাব P8 পয়েন্টে, P8 পয়েন্টে। P8 পয়েন্ট থেকে আমরা নিচের দিকে দাগ টানবো। P8 থেকে কোন দিকে দাগ টানছি আমরা? নিচের দিকে। খুব বেশি বড় দরকার নেই, ছোট দাগ টানলেই হবে। এবার এটাকে মুভ করে নিয়ে যাচ্ছি আমরা কোথায়? P7। নিয়ে যাব P7 আমরা। P7 পয়েন্টে নিয়ে যাব। P7 থেকেও দাগ টানবো আমরা। P7 থেকে দাগ টানলাম নিচের দিকে। এবার নিয়ে যাব P6 পয়েন্টে। P6 থেকে লাইন টানবো আমরা। এবার যাব P5 এ।
নিচের সেট স্কয়ার যেরকম আছে সেরকমই থাকবে, শুধু উপরেরটা আস্তে আস্তে মুভ করে যাচ্ছে আমাদের। এবার মুভ করে নিয়ে আসবো কোথায় আমরা, P4 পয়েন্টে। P4 পয়েন্ট থেকেও নিচের দিকে দাগ হবে, তারপরে চলে যাবে P3 পয়েন্টে। P3 থেকেও লাইন নিচের দিকে ড্র হবে, আর চলে যাবে P2 পয়েন্টে। চলে যাবে এবার P1 পয়েন্টে। সব কটা পয়েন্ট থেকে আমরা উপরে P8 P7 P6 P5 P4 P3 P2 P1 থেকে আমরা 90 ডিগ্রি ড্র নিচের দিকে, অর্থাৎ সিডি লাইনের প্যারালাল লাইন ড্র করলাম আমরা, তাই তো? সিডি লাইনের প্যারালাল লাইন ড্র করলাম। এবার আবার কম্পাস ব্যবহার করতে হবে। এবার কম্পাস বসাতে হবে আমাদের এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে কম্পাস বসাবো আমরা। দেখো কোথায় কম্পাস বসাচ্ছি আমরা, এখানে কম্পাস বসাবো। এটা থেকে P8 পর্যন্ত মাপ নিচ্ছি, নিয়ে কোথায় কাটছি, নিচের দিকে কাটছি। নিচের দিকে কাটছি, নাম দেবো এটার নাম, এটার P9। এবার কম্পাস কোথায় বসাবো, তারপরেরটায়। এবার কম্পাস বসাবো এই জায়গায়, বসাই এখানে কম্পাস। এখান থেকে কত দূর মাপ নেব, P7 পর্যন্ত। কাটবো কোথায়, নিচের দিকে P7 লাইনকে, নাম দেবো এটার এভাবে আমরা সেম একই পদ্ধতি নিচের দিকেও অবলম্বন করব, একইভাবে করে যাব আমরা। এদিকে যা যা করেছিলাম এখানেও তাই তাই করবো আমরা। এখানে কাটছি আমরা, P6 এটাই কাটলাম এখান থেকে, এটাই কাটলাম এখান থেকে, P5। ঠিক একই জিনিস এপাশেও তাই হবে, একই জিনিস এপাশেও তাই হবে, সেম জিনিস হবে এদিকে। এখানে আমরা কি করব, এই পয়েন্টে কম্পাস বসাবো, বসিয়ে উপরে মাপ নেব P1 পর্যন্ত। আবার এখানে কম্পাস বসাবো, উপরে P2 পর্যন্ত মাপ নেবো, নিচের দিকে কাটবো।
অর্থাৎ আমরা এ বি লাইনের উপরেই আমরা পয়েন্টগুলো বসাচ্ছি। দেখো এ বি লাইন যেখানে যেখানে ক্রস করেছে এখান থেকে উপরের দিকে। সবকটা লাইনের আমরা নামকরণ করে দিই, পয়েন্টের নামকরণ করে দিই আমরা। আমাদের এইভাবে সবকটা নামকরণ হলো, অর্থাৎ P16 পর্যন্ত আমরা নাম দিলাম। আমি কালারটা চেঞ্জ করে দিই। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমাদের কি কাজ? এবার হচ্ছে আমাদের সেই ফ্রেঞ্চ কার্ভ বা ফ্লেক্সিবল স্কেল ব্যবহার করব। ফ্রেঞ্চ কার্ভ বা ফ্লেক্সিবল স্কেল ব্যবহার করে আমরা এই সবকটা পয়েন্ট আমরা কানেক্ট করব। যাদের এই ইনস্ট্রুমেন্ট গুলো নেই তারা ফ্রি হ্যান্ডে করবে। অর্থাৎ এ পয়েন্ট P1, P3, P2, P3, P4, C, অন্তত এ কটা একবারে করবে, সবকটা একবারে পারবে না। এ, P1, P2, P3, P4, P, C এটুকু করবে, আবার C থেকে শুরু করবে। C থেকে P5, P6, P7, P8, আর এদিকে B, P9, P10, P11, P12, D, P13, P14, P15, P16, আর এদিকে এইভাবে তোমাদের এলিপসটা ড্র করতে হবে। তোমরা তার জন্য কি ইনস্ট্রুমেন্ট, ফ্রেঞ্চ কার্ভ বা ফ্লেক্সিবল স্কেল, যদি এই দুটো না থাকে তখন তোমরা ফ্রি হ্যান্ডে করবে। কিন্তু ফ্রি হ্যান্ড করার সময় প্রথমে একদম সরু থিন লাইন ব্যবহার করবে, আস্তে আস্তে কানেক্ট করবে, তারপরে এটাকে ডার্ক করবে একটুখানি হালকা। ঠিক আছে, তাহলে এইভাবে হলো আমাদের অবলং মেথডে এলিপস ড্রয়িং। এটাকে আমরা আরেকটা অন্য পদ্ধতিতে করতে পারতাম, তোমাদের সেটা একটু দেখাচ্ছি আমি। তোমরা সেই পদ্ধতিটাও প্রয়োগ করতে পারো। তোমাদের সবকটা পদ্ধতি দেখিয়ে রাখা হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয়। যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা প্রয়োগ করবে।
আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকওয়ার্ডে যাচ্ছি। ঠিক এই পর্যন্ত আমরা যেটুকু করেছিলাম, তার পরবর্তীতে কি করব আমরা দেখো, আমরা এবার করব কম্পাস আমরা ও পয়েন্টে বসাবো। ও থেকে 4 পর্যন্ত মাপ নেব, নিয়ে রাইট সাইডে আমরা এবি বাহুকে কাটবো। এটা আরেকটা পদ্ধতি। কোথায় বসালাম কম্পাস আমরা? ও পয়েন্টে বসিয়ে 4 পর্যন্ত মাপ নিয়েছি, রাইট সাইডে কেটেছি। আবার সেই ও পয়েন্টে রয়েছে, ও থেকে 4 পর্যন্ত মাপ নিয়েছি, 3 পর্যন্ত মাপ নিয়েছি, ও থেকে 3 পর্যন্ত নিয়ে রাইট সাইডে কেটেছি। আবার ওতে বসিয়েছি, ওতেই বসানো রয়েছে, ও থেকে 2 নিয়ে রাইট সাইডে কেটেছি। ও পয়েন্টেই বসানো আছে, ও থেকে 1 পর্যন্ত মাপ নিয়েছি, নিয়ে রাইট সাইডে কেটেছি। অনেকে বলতে পারে স্যার সবকটা পয়েন্টই তো একই মাপ, তাহলে বারবার আমরা এরকম ভাবে নিচ্ছি কেন? যে কোনো একটা পয়েন্টের মাপ নিয়ে তো কাটতে পারি। হ্যাঁ, আমি দেখেছি স্টুডেন্টের এই ক্ষেত্রেও এরকম ড্রয়িংও করিয়ে দেখেছি, কিন্তু তাতে সে যেটা সমস্যা হয়, যদি তোমরা এ থেকে 1 মাপ নাও বা ও থেকে 4, সবকটা তো একই মাপ, এ থেকে 1 মাপ নিতে গিয়ে যদি সামান্যতম মিস্টেক হয়, যদি 0.01 মিলিমিটারেরও কম যদি ভুল হয়, তাহলে কিন্তু লাস্টে গিয়ে এই 4 নাম্বার পয়েন্টটা মিলতে চায় না, অর্থাৎ এটা ছোট বড় হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবে, তাহলে ভুল হবে না। আর যদি তোমরা ওইভাবে করতে যাও, যে কোনো একটা পয়েন্টের মাপ নিয়ে, যে কোনো একটা ভাগের মাপ নিয়ে বাকি এই পাশে 4টে কেটে দেবে পয়েন্ট, তাহলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি তোমরা কারেক্ট করতে পারো একদম ঠিকঠাক, একটু ভুল হবে না, তাহলে হতে পারে। তবে চেষ্টা করবে এটাই অবলম্বন করে, আমি যেটা করে দিলাম তোমাদের। এবার আসছি পরের স্টেপে। এবার আসছি এ পয়েন্টে কম্পাস বসাবো। এ থেকে এই যে 1 পর্যন্ত মাপ নেব। কম্পাস এতে বসালাম, এ থেকে 1 পর্যন্ত মাপ নিলাম, নিয়ে আমরা কোথায় কাটছি? নিচের দিকে কাটছি। আমরা নিচের দিকে কাটছি। ঠিক, সরি, উল্টো দিকে করে দিচ্ছি। আমরা নিচের দিকে কাটবো, এরকম নিচের দিকে কাটবো। কম্পাস আমরা এতে বসাবো, এ থেকে 1 পর্যন্ত মাপ নেবো, নিচের দিকে কাটবো। এবার কম্পাসটা তুলে নিয়ে যাব আমরা কোথায়? কম্পাসটা এই এ পয়েন্টে বসানো ছিল, এবার ওই একই মাপ নিয়ে আমরা চলে যাব কোথায়? উপরের দিকে, এই বি পয়েন্টে। কোথায় যাবো? বি পয়েন্টে। বি পয়েন্টে গিয়ে আমরা নিচের দিকে কাটবো এবং উপরের দিকেও কাটবো, উপরেও কাটবো, নিচেও কাটবো। কি করলাম আরেকবার বলছি, এ পয়েন্টে কম্পাস বসিয়েছি, এ থেকে 1 মাপ নিয়েছি, ওই একটা মাপই রয়ে গেছে, সেই মাপটা নিয়ে আমরা নিচের দিকে কেটেছি, এতে বসিয়ে নিচে কেটেছি। আবার কম্পাসটা তুলে নিয়ে বি পয়েন্টে বসিয়েছি, বসিয়ে উপরে কেটেছি, নিচে কেটেছি। আবার এ পয়েন্টে কম্পাস বসিয়েছি, এ থেকে 2 পর্যন্ত মাপ নিয়েছি, মাপ নিয়ে আমরা নিচের দিকে কেটেছি, মাপ নিয়ে আমরা নিচের দিকে কাটলাম। কম্পাসটা তুলে নিয়ে যাব কোথায়? আমরা কম্পাসটা তুলে নিয়ে যাব এবার এতে, এ পয়েন্টে ছিল, নিয়ে যাব আমরা বি পয়েন্টে। বি পয়েন্টে নিয়ে গিয়ে নিচে কাটবো এবং উপরেও কাটবো, নিচে কাটবো, উপরে কাটবো। আবার আমরা এই পয়েন্টে কম্পাস বসাবো, এ থেকে 3 পর্যন্ত মাপ নেব, নিয়ে আমরা নিচের দিকে কাটবো। কম্পাস এতেই কিন্তু বসে থাকবো, নিচের দিকে কাটলাম। এবার আমরা কম্পাস নিয়ে বসাবো বি পয়েন্টে। বি পয়েন্টে বসালাম, নিচেও কাটবো এবং উপরের দিকেও কাটবো।
কম্পাস নিয়ে বসাবো আবার এ পয়েন্টে, এ থেকে 4 পর্যন্ত মাপ নিলাম, এ পয়েন্টেই বসে থাকলো, কম্পাস এবার কাটলো নিচের দিকে, কম্পাস আবার কোথায় নিয়ে যাবো, এবার তুলে নিয়ে যাব, কম্পাস এ পয়েন্টে ছিল, নিয়ে যাব আমরা কম্পাস নিয়ে যাবো আমরা বি পয়েন্টে, বি পয়েন্টে নিচে কাটবো এবং উপরেও কাটবো, নিচে কাটলাম উপরেও কাটলাম। তোমরা বলতে পারো আবার ঠিক আগের মতনই যে আমরা স্যার এ থেকে 1 মাপ নিয়ে আমরা সবকটা তো পরপর কেটে যেতে পারি। হ্যাঁ পারো, কিন্তু এ থেকে 1 মাপ নেওয়ার সময় যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে লাস্ট পয়েন্টটা গিয়ে সমস্যা দেখা দেয়। ঠিক আছে, যদি এই পদ্ধতি করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদের যেটা মনে হয় সেটাই করবে। এবার আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং করব, আমরা কি করলাম, এদিকেও নিচে এর পয়েন্ট থেকে 1 2 3 4 করলাম, আমরা ওইদিকেও তাই করব সেম। এদিকেও করব 1 2 3 4। আচ্ছা, মাঝখানে এটাকেও করবে পাশে 1 2 3 4। আশা করি সবার হয়েছে। এবার কি করব, আমরা স্কেল ব্যবহার করব। সি পয়েন্টের সাথে 1 পয়েন্ট, সি পয়েন্টের সাথে 2 পয়েন্ট, সি পয়েন্টের সাথে 3 পয়েন্ট, সি পয়েন্টের সাথে 4 পয়েন্ট, এদিকেও তাই করব। সি থেকে 1, সি থেকে 2, সি থেকে 3, সি থেকে 4 আমরা কানেক্ট করেছি। ডি থেকে 4, ডি থেকে 3, ডি থেকে 2, ডি থেকে 1, সেম এদিকেও করবো তাই। এদিকেও ডি থেকে 1, ডি থেকে 2, এভাবে স্কেল দিয়ে আমরা টেনে নেব, এখানে স্কেল ব্যবহার করছি। এবার কি করব আমরা, ডি 1, ডি থেকে 1, আর এটা এক্সটেন্ড হয়ে যাবে অর্থাৎ প্রসারিত হয়ে যাবে কত দূর, এই 1 পর্যন্ত। ডি থেকে 1 কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে এই 1 পর্যন্ত। সেম আবার ডি থেকে 2 কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে ওই 2 পর্যন্ত। একই পদ্ধতি বারবার ব্যবহার হবে তোমাদের। ডি থেকে 3,
আর ডি থেকে 4, কিন্তু লাইন এক্সটেন্ড হবে কত দূর? সি হবে 3 পর্যন্ত, 4 হবে 4 পর্যন্ত। একই জিনিস আমরা এই পাশেও অবলম্বন করব। এ পাশে যা করেছি এ পাশেও তাই করব আমরা। দেখো, এ পাশেও ডি পয়েন্ট থেকে লেফট সাইডে যা হয়েছিল রাইট সাইডে ডি ওয়ান থেকে এই 1 পর্যন্ত, ডি টু চলে যাবে ডি টু পর্যন্ত, ডি থ্রি চলে যাবে ডি থ্রি পর্যন্ত, ডি ফোর পর্যন্ত। এবার আসবে উল্টো দিকে। এবার সি থেকে 1 এক্সটেন্ড হবে কত দূর? এই 1 পর্যন্ত, এই 1 পর্যন্ত। আবার সি থেকে 2 এগুলো এক্সটেন্ড করে দিই সবকটাকে আমি। 2 চলে যাবে 2 পর্যন্ত, সি চলে যাবে 3 পর্যন্ত, ফোর চলে যাবে 4 পর্যন্ত। ঠিক একই পদ্ধতি লেফট সাইডে যা হচ্ছে রাইট সাইডেও সেম হবে। সি থেকে 1 এক্সটেন্ড হবে 1 লাইন পর্যন্ত, 2 C2 এক্সটেন্ড হবে 2 পর্যন্ত, C3 এক্সটেন্ড হবে এই 3 পর্যন্ত, C4 পর্যন্ত। এদিকে যা হয়েছে এদিকেও তাই হবে, সেম। এবার পয়েন্টগুলোর নাম দিতে হবে। আমরা P1 2 3 4 করে আমরা নামকরণ করি।
তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের নামকরণ করলাম। আমি কালার চেঞ্জ করে নিই এবং লাইন থিকনেস কমিয়ে নিই। তারপরে আমরা এবার প্রত্যেকটা পয়েন্ট থেকে দেখো আমরা পেয়ে গেলাম টোটাল 16টা প্লাস 4খানা 20টা, টোটাল 20টা পয়েন্ট পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা ফ্রেঞ্চ কার্ভ বা ফ্লেক্সিবল স্কেল ব্যবহার করে আমরা লাইন ড্র করব। তোমাদের যে পদ্ধতিটা সোজা মনে হবে তোমরা সেটা ব্যবহার করবে, ঠিক আছে? ভিডিওটা অনেক লং হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। তবে তোমাদের অনেকগুলো 2 রকম পদ্ধতি তোমাদের শিখিয়ে দিলাম। যে পদ্ধতি তোমাদের মনে হবে ঠিক, যেটা তোমাদের করতে সুবিধা হচ্ছে, তোমরা সেই পদ্ধতি অবলম্বন করবে। তবে প্রত্যেক স্টুডেন্ট আমার যে আইটিআই স্টুডেন্ট রয়েছে তারা ড্রয়িংটা করবে, করে আমাকে অবশ্যই পাঠাবে। তোমাদের ভুল ত্রুটি হলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমি সেটা কারেকশন করে দেবো। এভাবে কমপ্লিট হলো আমাদের এলিপস। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তোমাদের যে পদ্ধতিটা ভালো মনে হবে সেটা করে তোমরা। ঠিক আছে, আর বেশি লং করছি না। তোমরা আমার ভিডিওটা কেমন হলো কমেন্টস করবে, জানাবে। ভালো হলে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। ঠিক আছে, কমপ্লিট আজকের মতন। নেক্সট ডে এর জন্য বা পরের ড্রয়িং এর জন্য তোমরা অপেক্ষা করো।